कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी न किसी को है बनाया हर किसी के लिए। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দুষ্টু, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আর পান্ডা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি লাচুং যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমাদের সিকিমের ডে 2। এখন আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। কালকে যাব 0 পয়েন্টে, প্রচুর বরফ দিয়ে খেলবো। তার আগে আমরা যাব আমাদের শেয়ারিং কারের ওখান থেকে দেখবো আজকে আমাদের গ্রুপে কারা কারা অ্যাড হয়। তো আমরা তো দুজনে মিলে গেছি, তোমরা চাইলে আমাদের মতো দুজনে যেতে পারো। তো চলো একবারে গাড়ি স্ট্যান্ডে গিয়ে দেখো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গাড়ির স্ট্যান্ডে। এখন গাড়ির কাছে যাচ্ছি, দেখি এখনো কেউ এসেছে নাকি। কেউ না এলে ভালো, তাহলে সামনে সিট পাবো। তোমরাও যখন আসবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। যেহেতু শেয়ারিংয়ে তোমরা আসবে, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতন যদি সিট পেতে হয় তাহলে একটু তাড়াতাড়ি আসবে। আর যদি শেয়ারিংয়ে না হয়, যদি নিজেদের পার্সোনাল গ্রুপ নিয়ে আসো, তাহলে তো নিজেরাই কোঅর্ডিনেট করে বসতে পারবে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে লাচুং যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা লাস্টে বসেছিলাম, কারণ কালকে আমরা স্নোফল দেখবো বলে কালকে বলেছিলাম প্রথমের দিকে বসবো। আজকে আমাদের সারাদিনটা জার্নি হয়েছিল, আর পিছন দিকে বসার জন্য আমার শরীর একটু খারাপ লাগছিল বলে আমি শুধু শশা খেয়ে নিয়েছিলাম। আর তোমরা অনেকেই জানো, নর্থ সিকিমে কিছুদিন আগে ব্রিজ ভেঙে গেছিলো। তো আমরা যেটা 7 সিস্টার ওয়াটারফলসের দিক দিয়ে যেতাম, সেদিকে না গিয়ে বাটারফ্লাই ওয়াটারফলসের ওই দিক দিয়ে গেছি। তো টাইম বেশি লেগেছিলো। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। ও করবে, আজকে আমি বস, কারণ আমার হয়ে গেছে ওই লাল্লা। যাই হোক, আমি এখন দেখি হালকা পাতলা কি খাই। ও খাবে। তো পিছনে বসে একটু প্রবলেম হলেও কালকে একটা বিশাল বড় দিন আমাদের জন্য অপেক্ষা করছিল। আজকে সারাদিনটা লেগে গেছিলো লাচুং যেতে, যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। গাইজ, আমরা এখন রুমে চলে এসেছি। আমাদের রুমটা তো আমার বেশ পছন্দ হয়েছে। 6-7টার মধ্যে একটা কাঠের রুম। তোমরা এখানে এসে আহামরি যে কিছু পাবে তার কোনো ব্যাপার নেই। যত টাকায় দাও না কেন, লাচুংয়ে মোটামুটি রুম পাবে। কিন্তু আমার তো আমাদের রুমটা খুব পছন্দ হয়েছে। এরকম একটা কাঠের রুমে থাকার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। আজকে থাকা হয়ে গেলে চলো বেডটা দেখাই, দিয়ে খেতে যাবো। কারণ আজ তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাই তো কালকে বরফ দেখতে যাবো তার জন্য। তো এখানে একটা মিরার আছে। এই যে আমাদের বেড, দুজনের শোয়ার জন্য ইনাফ। আর এই যে আর ওখানে বাথরুম আছে। চলো বাথরুমটা দেখাই। বাথরুমটাও যথেষ্ট বড়, গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন। তো এক রাতের ব্যাপার, কালকে দুপুরবেলা লাঞ্চ করে আবার বেরিয়ে যাবো। তো এখন চলো ডিনার করতে যাই। সো তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে এই প্যাকেজের মধ্যেই আমাদের থাকা খাওয়া সব ইনক্লুডেড ছিল। তো লাচুংয়ে এসেও যা থাকা খাওয়া ছিল সব আমাদের প্যাকেজেই ছিল। খাওয়ার দাওয়ার যথেষ্ট পরিষ্কার ছিল। রাতে তার সাথে চিকেনও দেওয়া হয়েছিল। তো আমার ভালো মতন ডিনার হয়ে গেল। পান্ডা এখন ডিনার করছে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল সকাল 6টার সময় বেরোতে হবে। তো চলো গুড নাইট। তো গুড মর্নিং গাইজ, আমি এখানে রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা। পান্ডা আমার রেডি হচ্ছে। আর আমাদের রুমের বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। মাচলি এখনো সূর্যের আলো পড়েনি, তাতেই কত সুন্দর লাগছে। আর আমরা তো যাবো আজকে স্নোফলের কাছে। হোটেলটায় আমরা রাতে ছিলাম। এর পিছনে দেখো সূর্যের আলো সবে সবে পড়া শুরু হয়েছে। আরে ভাই সাহ, কি সুন্দর লাগছে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি স্নোফলে খেলা করার জন্য। আর এরপর যেটা দেখবো সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সেই ছোটবেলার স্বপ্নের মতন মনে হচ্ছিল, কোনো একটা বরফের দেশ যেখানে অনেক পরীরা থাকে, অনেক কার্টুন ক্যারেক্টার থাকে, যেখানে আজ আমি চলে এসেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রথম ডেস্টিনেশনেও চলে এসেছি। তো আমরা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। আচ্ছা, ওয়াটারফলস দেখাই। ওয়াটারফলস তো জমেনি, আর আমরাও জমিনি, বরফ জমে গেছে। কি সুন্দর লাগছে, তাই না? পুরো ঝুলা বরফ গাইস, পুরো ঝুলা বরফ, বরফ হয়ে গেছি একদম। তাহলে এরপর আরো মজা করবো তো। তো এখন আমরা যাচ্ছি ইয়াংথং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তা আরো মজা করবো। আজকে সারাদিন শুধু আমরা বরফে খেলবো, নাচ করবো, গান করবো, বহুত মজা করবো। ভিডিওটা একদম স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই, এটা কিন্তু কোনো স্নোফল না। যেই বরফগুলো জমে আছে সেগুলো গলছে, কারণ কি রোদ অনেক দিয়েছে। তো যারা আসবে তাড়াতাড়ি আসবে। ফাইনালি ইয়াংথং ভ্যালি চলে এসেছি। ভিতরে পরে যাবো, আগে কিছু খেয়ে নেবো, একটু খিদে পাচ্ছে। তো চলো, পাহাড়ে এসে মোমো খাবো না, এটা হতে পারে না। এর মাঝে অনেকদিন মোমো ম্যাগি খেয়েছি, কিন্তু আমি কোনো ক্লিপ নিইনি। তো চলো পাহাড়ের মোমো খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগে। আর দেখো মুখ দিয়ে কি বলেছে। আমাদের মোমো চলে এসছে, খেয়ে বলবে পান্ডা কেমন কেমন। लेना कैसे करना जाना है ना ऊपर जाइए मेरा बहुत है जूती के ऊपर और नहीं जूती
ঠান্ডাতে এটাই ভালো লাগছে খেতে, বিশেষ করে। এটা হচ্ছে ছেলেদের টয়লেটের জায়গা, আর এর এইখানের পিছনে এদিকটা হচ্ছে মেয়েদের টয়লেটের জায়গা, মানে প্রকৃতিতে খোলা হতে পারবে। আর ওদিকে তো কালো কালো ধোঁয়া হচ্ছে, আমার এটাতেই ভয় লাগে। কালো কুয়াশার জন্য তো এর আগের দিন জানোই সিকিমে কি প্রবলেম হয়েছে। আর যারা এখনো এই সিকিমের ব্লগটা দেখোনি তাড়াতাড়ি দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা তো ফেব্রুয়ারির প্রথমেই গেছিলাম, তো আমাদের 0 পয়েন্ট যাওয়ার দরকার পড়েনি। তো এখানে যথেষ্ট বরফ ছিল আমাদের খেলার জন্য, 0 পয়েন্ট একদম বন্ধ ছিল। কিন্তু যারা ভাবছো এপ্রিল মার্চে আসবে, তো তাদের 0 পয়েন্টে যদি নাও বরফ পাও, তোমরা কালাপাথরে একদম ভালো মতন বরফ পেয়ে যাবে। স্নোফল দেখো সেরকমই লোক সংখ্যা। 0 পয়েন্ট যাওয়ার আমার মনে হয় না যে কোনো দরকার আছে। গরমকালে 0 পয়েন্ট যাওয়ার পরেও লোকদের পোষায় না, তখন কালাপাথর যায়। বাট আমাদের এই সময় এসে এত বরফ পাচ্ছি, তো আমাদের 0 পয়েন্ট যাওয়ার কোনো দরকারই মনে হচ্ছে না। দেখি বাকি সঙ্গপঙ্গরা। এখানে একজন শিবলিঙ্গ বানিয়েছে, দেখো কত ভালো লাগছে। হর হর মহাদেব বলো, হর হর মহাদেব, হর হর মহাদেব জোরে বলো। মুড ভালো নেই? স্নোফল ভালো লাগছে না কেন? কেন ভালো লাগছে না? চারদিকের ওয়েদার দেখে আমার শুধু একটা গানই করতে ইচ্ছে করছে, ঠান্ডি ঠান্ডি পবন চলতা হ্যায় ইয়ে বদন। চলো গান পরে করবো, ওইদিকে ভিউটা দেখাই তোমাদেরকে। ও ভাই সাব, স্নো আর স্নো। লাভ ইউ। আমরা এখন কি করবো? স্লাইড করবো। তো চলো, স্নো পার্ট 2। ঠিক আছে, তো আমরা না কোথা দিয়ে উঠেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওইখান থেকে স্লাইড করে করে এখান পর্যন্ত এসছি। এদিকে দেখো ভিউ কত সুন্দর। চম্পাকে দেখতে পাচ্ছি না। ওই যে চম্পা, চম্পা কি করছিস তুই? হ্যাঁ কি সুন্দর হয়েছে। গ্লাস পরবি? ও ঠিক আছে, লাভটা সুন্দর তো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আছে যে সিকিম আর লাচুং ঘুরতে আমাদের ক টাকা খরচা হয়েছে। আমাদের শুধুমাত্র 7,500 টাকা খরচা হয়েছে, ফুল প্যাকেজ নিয়ে, যাওয়া আসা খাওয়া সব নিয়ে। তোমরা যদি ডিটেলস জানতে চাও কমেন্ট করো, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তো আমরা স্নোফলে প্রচুর মজা করে নিয়েছি, এখন রুমে আবার চলে এসেছি লাচুংয়ের। তো এরপরে খাওয়া দাওয়া করবো, দেন আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কি করবে? চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।